কোশ্চেন 10 বলতেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর। 63 বছর এবং তাদের বয়সের অনুপাত এবং সলিউশনে যাই। যদি আমরা তাদের বয়সের অনুপাত ছিল 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত? সো এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 62। সো পিতা ইস্টু পুত্র, তাদের বয়সের অনুপাত হচ্ছে 7:2। সো আমরা যদি এখানে অনুপাত দুইটা কি করি, যোগ করে নিই, তাহলে 7 + 2 9 এবং তাদের বয়সের সমষ্টি 62। সো যদি 63 এর বলতেছে যে 63 এর যদি পিতার বয়স ধরি আমরা এখানে, তাহলে পিতা বা অনুপাতের যোগফল অনুপাত দ্বয় দ্বয়ের যোগফল হচ্ছে 9। অনুপাত দ্বয়ের যোগফল অলসো 63 ইন্টু পিতার বয়স অর্থাৎ 7, অনুপাত দ্বয়ের যোগফল হচ্ছে 9। তো হচ্ছে 9 কে 9, 6 9 54, 7 9 63, 7 9 63। সো এখানে থাকে হচ্ছে 7 × 7, ওকে, তাহলে 49। এবং পুত্রের বয়স অর্থাৎ বয়স হচ্ছে 63 এর 2/9, 7 9 63। সো 7 × 2, 7 × 14, সো 14। সো বলেছে যে 9 বছর পূর্বে, অর্থাৎ যদি এখানে 9 বছর পূর্বে করি, তাহলে আমরা এখানে 9 বছর পূর্বে অর্থাৎ 9 মাইনাস করে দিই, তাহলে থাকে 40 পূর্বে, তাহলে 40। পিতার বয়স হচ্ছে, এটা হচ্ছে পিতা, এবং হচ্ছে 9 বছর পূর্বে অর্থাৎ -9 বছর পূর্বে, 9 বছর পূর্বে। সো 9 10 11 12 13 14, সো 5। সো আমরা কি করি, পিতা এবং পুত্রের বয়সের অনুপাত। সো পিতা ইস্টু পুত্র অনুপাত কত ছিল, অর্থাৎ হচ্ছে এখানে পিতা হচ্ছে 40 ইস্টু পুত্র হচ্ছে 5। আমরা এটাকে এভাবে করতে পারি যে 40/5। সো এটা আমরা করতে পারি 5 × 5
আর 5 আষ্টে 40, 5 একে 5, 5 আষ্টে 40, so 8:1 is the answer. আশা করি তোমাদের আন্ডারস্ট্যান্ড হবে। আর কোথাও যদি কোনো কনফ্লিক্ট থেকে থাকে অবভিয়াসলি শেয়ার করো। আই উইল ট্রাই টু ক্লিয়ার দ্য কনফ্লিক্ট অফ ইয়োর সেলফ। ওকে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। নাম্বার অফ 11 বলতেছে যদি ক ও খ ইকুয়াল 5:4 এবং ক ও গ ইকুয়াল 6:5 হয়, তবে গ ও খ ইকুয়াল কত? সলিউশন ক খ ইকুয়াল 5:4 এবং ক গ ইকুয়াল 6:5। এখানে ক একটা ক, এখানে একটা ক, দুইটা ক। সো ক দুইটা কি আমরা কি করব, দুইটি ককে একই রকম করব। সুতরাং আমরা এখানে কি করব, এখানে ক এর ভ্যালু কত? 5 ইন্টু আবার ক এর ভ্যালু কত? 6 ইজ টু খ এর সাথে এই খ এর সাথে ক এর গুণ করব, অর্থাৎ 4 এর সাথে এই 6 এর গুণ করব। 4 ইন্টু 6। এরপরে হচ্ছে নিচেরটার সাথে উপরের গুণ, অর্থাৎ 6 ইন্টু 5 এবং এই নিচেরটার সাথে উপরের গুণ, অর্থাৎ 5 ইন্টু 5 সমান আমরা এখানে কি করতে পারি যে 5 5 6 30 30 ইজ টু 4 6 24 24 and 5 6 30 30 is to 5 5 25 25. So q is to kh is to g equal q অর্থাৎ 30 is to kh অর্থাৎ 24 is to গ অর্থাৎ হচ্ছে 25। সুতরাং প্রশ্ন বলছে গ ইজ টু খ ইকুয়াল কত, অর্থাৎ এখানে আমাদের গ কত, গ 25 অ্যান্ড খ কত, খ হচ্ছে 24 ইজ টু 24। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপরে কোথাও কোনো কনফ্লিক্ট বা কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেম হলে অবভিয়াসলি কমেন্ট করো। তারপর আমি এই ম্যাথটার একটা বিকল্প ম্যাথ দেখিয়ে দিচ্ছি। q is to খ equal 5:4। এটা 1 নম্বর সমীকরণ। এন্ড হচ্ছে q is to গ সমান সমান হচ্ছে 6:5। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণকে আমরা 6 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই, অর্থাৎ q is to খ এবং q is to গ ইকুয়াল হচ্ছে, যদি আমরা গুণ করি 1 নম্বর সমীকরণকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি পাবো, 5 6 30
ইজ টু 4 6 24। 2 নম্বর সমীকরণকে আমরা 5 দিয়ে 5 6 30 অ্যান্ড হচ্ছে 5 5 25। সো আমাদেরকে বলছে গ ইজ টু ঘ এর অনুপাত কত। এখানে হচ্ছে আমাদের গ এর ভ্যালু কত 25, আর বলেছে খ এর ভ্যালু অর্থাৎ 24। সো 25 is to 24. 25 is to 24. This is the answer.